ওই মাছি পোকার হচ্ছে লাইয়ের প্রধান শত্রু হচ্ছে মাছি পোকা। এই মাছি পোকা দমন করতে পারলে আপনি 100% সাকসেসফুল। এখানে সর্বনিম্ন ফলন যদি এই মিষ্টি কুমড়ায় হয় তাহলে কিরকম টাকা আপনার বিক্রি হতে পারে? এই 1 বিঘা জমিতে বিক্রি হবে নিম্নে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা বিক্রি হবে। হ্যাঁ। দর্শক, 1 বিঘা জমিতে 1 লক্ষ টাকা লাভ হবে না বিক্রি হবে? বিক্রি হবে, খরচ হয়তো 10,000 টাকা যাবে, তাহলে আপনার 90,000 টাকা লাভ হবে। তাই হবে। দর্শক, কৃষি ফসল উৎপাদন কেন করবেন? সুপ্রিয় সম্মানিত দর্শক বন্ধু, নমস্কার। মুসলমান ভাই ও বোন, আপনাদের জন্য আদাব। অন্যান্য জাতির প্রতি খামার আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা? আজকে যে ভিডিওটি উপহার দিব কৃষি তত্ত্ব ভিত্তিক প্রতিবেদন। দেখুন, আমরা আজকে চলে এসেছি বগুড়ার আদমদীঘি উপজেলার। আমরা আজকে দেখাবো একজন স্কুল শিক্ষকের মিষ্টি কুমড়ার চাষ। চারপাশে কিন্তু দেখছেন ধান চাষ, এর মাঝখানে কিন্তু শ্যামল স্যার কিন্তু এই মিষ্টি কুমড়ার চাষটি করেছে। আসলে তিনি কেনই বা এই চারপাশে ধান চাষ অথচ তিনি মিষ্টি কুমড়া কেন চাষ করলেন, কেনই বা এই মিষ্টি কুমড়াতে এই ফেরোমন ফাঁদটা ব্যবহার করেছে, সে সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। ঠিক আছে হয়ে গেছে। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ঘুরতে ঘুরতে আপনার এই মিষ্টি কুমড়া চাষের জমিতেই চলে আসলাম। হ্যাঁ ভালো আছি। প্রথমে আপনার পরিচয়টা যদি একটু দর্শকদের জানানোর চেষ্টা করি। আমার নাম শ্যামল চন্দ্র সরকার। আমি বিএসসি শিক্ষক, একজন বিএসসি শিক্ষক, সহকারী গণিত। তো স্যার, শিক্ষকতার পাশাপাশি কৃষি সেক্টরে যোগটা দিয়েছেন কতদিন হচ্ছে? আমি প্রায় ছোটবেলা থেকেই কৃষি সেক্টরে কাজ করি, যখন সময় পাই সে সময় থেকেই করি। তো এই প্রখর রোদের মধ্যে আপনি যে আমাদেরকে সময় দিচ্ছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, প্রচন্ড রোদ। তো স্যার, এই মুহূর্তে আপনি এই যে মিষ্টি কুমড়া চাষ করেছেন, এটা কতদিন আগে শুরু করেছিলেন? মানে কতদিন আগে এই গাছগুলোর বয়সটা কতদিন? এই গাছের বয়স তো 3 মাসের মতন হচ্ছে। 3 মাস? হ্যাঁ 3 মাস। আপনার এই জমির চতুর সাইড কিন্তু ধান চাষ, ধান আপনি চাষ না করে এই মাঝখানে আপনি মিষ্টি কুমড়া কেন চাষ করতে গেলেন? মিষ্টি কুমড়া চাষ করলাম আগে আলুর মধ্যে। আলু যখন লাগাই, আলুর সাথে আলু উঠানোর পরে আমি এটা লাগাচ্ছি, যে জানি যে ধানের সাথে এটা লাভজনক বেশি, এই জন্য আমি এটা চাষ করছি। ধানের চেয়ে বেশি লাভজনক, ধানের চাইতে বেশি হবে। হ্যাঁ বেশি হবে। এখন কি অবস্থা, মানে গাছের কেমন কোয়ালিটি আছে? গাছে একটু এই তো মোজাইক ভাইরাসটা লাগছে, লাগার পরও প্রায় 1600, আবার 1 বিঘা মাটি, এখানে প্রায় 300-400 মতো হয়ে গেছে অলরেডি মিষ্টি কুমড়া। 400 মতো মানে গাছে ফলন এসেছে? হ্যাঁ হ্যাঁ, এই যে এই সাইজে যেগুলো। স্যার, লাউটা যখন চাষ করা হয়, হ্যাঁ, আপনি এগুলো কি চারা কিনে নিয়ে এসেছিলেন নাকি বীজ কিনে নিয়ে? আমি বীজ কিনে নিয়ে এসে বাড়িতে চারা দিয়েছিলাম, বীজ কিনে নিয়ে এসে বাড়িতে চারা দিয়ে সেইগুলো লাগাইছি। লাউ কি এর আগেও চাষ করেছিলেন নাকি? না, কোনোদিন চাষ করিনি, এবার নতুন। চারার ফলন ভালো। আপনি এটা কি বাড়িতে চারা দিলে নষ্ট হয় না, আর বীজের এই 1 ফসলের মধ্যে 7টি ফসল, তো ওই দিলে তো গাছ শীতের সময় গাছটা উঠতে গাছ নষ্ট হয়ে যায়। মানে তখন আপনি হয়তো কোনটা উঠবে বা কোনটা উঠবে না, আলুর গাছের একটা চাপ ছিল এই ধরনের একটা। সেই জন্য মানে আলুটা ওঠার আগেই এটা কি মাঝখানে দিয়ে দিয়েছিলেন নাকি চারাটা? আলু তোলার আগে। হ্যাঁ,
আলু তোলার আগে 15 দিন আগে। 15 দিন আগে। 15 দিন আগে। আমরা তো জানি আলুর জমিতে প্রচুর পরিমাণে খাবার থাকে, হ্যাঁ। ধানে একটু বেশি খাবার দিলে পড়ে যায়, হ্যাঁ। কারণ মাটির উর্বরা শক্তিটা বেশি থাকে। হ্যাঁ। এখানে কি তেমন কোনো ওই মিষ্টি কুমড়া চাষ করতে খাবারের প্রয়োজন না, কোনো খাবারই দেয়নি, শুধু 7 কেজি খোল দিয়েছিলাম, খোলের গুঁড়া। আপনি এখানে কত বিঘা জমি এখানে চাষ করেছেন? আমি 1 বিঘা। 1 বিঘা। হ্যাঁ। আচ্ছা, কিরকম ফলের আশা করছেন, মানে দামটা কিরকম আপনারা আশা দাম করছেন? এগুলো কত 700-800 টাকা এরকম কেজি 700 মন বিক্রি হয়। 800 টাকা মন বিক্রি হওয়ার একটা আশা আছে। এটা হলে কি আপনার মানে লাভ হবে? হ্যাঁ, লাভবান হবে, যে পরিমাণ ধরছে এটা হলে। আচ্ছা, ধান যদি চাষ করতেন তাহলে কিরকম টাকা আপনি পেতেন? তো 16-17 হাজার টাকা বিক্রি হতো ধান বিক্রি করলে, চাষ করলে। তাই, আর মিষ্টি কুমড়াতে কিরকম? মিষ্টি কুমড়ার বেশি হবে, হয়তো 20-30 হাজার টাকা বিক্রি হবে। 20-30 হাজার টাকা বেশি হবে। তবে গাছের অবস্থা এবার খারাপ, তো এই যে তাহলে 1 বিঘা জমিতে 1 লক্ষ টাকা বিক্রি করা কোনো ফ্যাক্টরি না। স্যার, আপনি যেহেতু একজন ফ্যাক্টরি না। শিক্ষক মানুষ, হ্যাঁ। এই যে আপনার গাছগুলো কুকড়ে আছে বা হলদে হয়ে যাচ্ছে, হ্যাঁ। আসলে কি জন্য হচ্ছে? এটা মোজাইক ভাইরাসের কারণে। মোজাইক ভাইরাস। হ্যাঁ, মোজাইক এর ভাইরাস। কি কোনো প্রতিকার নিচ্ছেন? প্রতিকারে যে ওষুধ নিয়ে আসলাম, আজকে স্প্রে করব। আগে আমি তো ওষুধ তো বুঝতে পারিনি যে এটা তো মোজাইক ভাইরাস, আমি তো কোনোদিন চাষ করিনি। তো কৃষি কর্মকর্তাকে নিয়ে আসছিলাম, উনি বললো যে এটা মোজাইক ভাইরাস, আপনি এই ওষুধটা স্প্রে করেন। তাই ইস্পাহিনী আপনার মোজাইক ভাইরাস নাশক যেটা, সেটা। প্রিয় দর্শক, এই যে পাতাগুলো হলদে হয়ে গেছে, ভাইরাসের নাম হচ্ছে মোজাইক ভাইরাস। কৃষি কর্মকর্তা কিন্তু জানিয়েছেন। ওনার পরামর্শ নিয়েই স্যার কিন্তু এখানে প্রতিষেধক হিসাবে কীটনাশক নিয়ে এসেছে, সেটা তো স্প্রে করবে। হ্যাঁ। আমরা সেটি দেখাবো, আপনাদের স্কিপ হিসাবে দেখাবো। কিন্তু এখন স্যার আপনার কাছে কথা হচ্ছে যে এই যে মোজাইক ভাইরাস ধরার কারণে ফলন কি কম আসার কি কারণ? হ্যাঁ, ফলন কমে যাবে। তাছাড়া এগুলোতে প্রচুর ফলন হতো, এগুলোতে প্রচুর গিটে গিটে চলে আসতো, কিন্তু এতে গাছটা দুর্বল হয়ে গেছে। আর অত্যাধিক তাপমাত্রার কারণে এই সমস্যাটা আরো বেশি হয়ে গেছে। তাপমাত্রার কারণে। হ্যাঁ, মাটিতে রস নাই, এগুলো শুকিয়ে গেছে। এটা কি জাতের লাউ চাষ করেছেন? এগুলো সব হাইব্রিড। হাইব্রিড জাতের গিরাই গিরাই লাউ হবে। গিরাই গিরাই হওয়ার একটা আশা ছিল, কিন্তু তারপরে এই ভাইরাসটা অ্যাটাক করার পরে একটু কমে যাবে, অতটা হবে না আর। আচ্ছা, তারপরে মাথায় এই ভাইরাসটা হওয়ার আগে কি কোনো প্রতিকার, যে এই ধরনের ভাইরাস হবে না, এই ধরনের কি কোনো প্রতিকার আছে? হ্যাঁ, যদি স্প্রে করা যেত এই ওষুধগুলো আগে, তাহলে এই ইয়েটা আসতো না। আচ্ছা, এই যে লাউটা চাষ করেছেন, এই জীবনকালটা কতদিন, মানে কতদিন থাকবে? এটা 4 মাস। 4 মাস। হ্যাঁ। ধান তো কাটা হয়ে যাবে। হ্যাঁ, ধান কাটাও হয়ে যাবে, এটাও শেষ হয়ে যাবে। তারপরে তো আরো 1 মাস সময় লাগবে। এরপরে আবার কি চাষ করার পরিকল্পনা করেছে? তারপরে তো পুরাই থাকে, তো চাষ হয়, আবার আমন ধান হবে। সর্বনিম্ন ফলন যদি এই মিষ্টি কুমড়ায় হয়, তাহলে কিরকম টাকা আপনার বিক্রি হতে পারে? এই 1 বিঘা জমিতে বিক্রি হবে নিম্নে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা হ্যাঁ। বিক্রি হবে। হ্যাঁ। দর্শক, 1 বিঘা জমিতে 1 লক্ষ টাকা লাভ হবে না বিক্রি হবে? বিক্রি হবে, খরচ হয়তো 10,000 টাকা যাবে, তাহলে আপনার 90,000 টাকা লাভ হবে। তাই হবে আবাদ করলে। দর্শক, কৃষি ফসল উৎপাদন কেন করবেন না? 1 বিঘা জমিতে যদি 10,000 টাকা খরচা করে 90,000 টাকা লাভ হয়, ক্ষতি কি? এখন আমরা বাংলাদেশে যে সকল কৃষক কৃষি খাতে বিনিয়োগ করছি, আমার মনে হয় কৃষি খাতে বিনিয়োগ করা কোনো প্রকারের লস গুনতে কৃষক ভাইদের হবে না। আমরা যেহেতু কৃষক ভাইদের নিয়ে কাজ করি, কৃষকের কৃষি সফলতা ব্যর্থতা সবকিছু দেখানোর কিন্তু চেষ্টা করি। তো আজকে স্যার, এখন আপনার এই যে আমরা কৃষি খাতে অনেক কৃষি খাত আছে, হ্যাঁ। বিনিয়োগ করি, আসলে কি আদৌতে কৃষি খাতে বর্তমান কি লস হচ্ছে? না, আমাদের কৃষিটার উপরে পুরো অর্থনীতি দাঁড়িয়ে আছে। কৃষিটাকে না থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। পুরো দেশটাই আমাদের কৃষির অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। এতে যে মাছি পোকা, যেটা হুল মারে মাছি পোকা, এটা ওই যে মাছি পোকা পড়ছে, দেখো ওই যে মারতেছে হুল, ওই যে উড়ে গেল, ওই যে লাউটা নষ্ট করে দিছে, ফল ছিদ্র করে দেয়, ফল ছিদ্র করে নষ্ট করে দিছে। ওই মাছি পোকার হচ্ছে লাউয়ের প্রধান শত্রু হচ্ছে মাছি পোকা। এই মাছি পোকা দমন করতে পারলে আপনি 100% সাকসেসফুল এখানে। হ্যাঁ, সবজি চাষ। এই মাছি পোকাই লাউয়ের প্রধান শত্রু। এই না হলে আমার এই জমিতে নিম্নে আমার
500 থেকে 1000 জালি এই সাইজে নষ্ট করে দিচ্ছে এই মাছি পোকায়। এগুলো দিলে একটু মাছি এই যে মরছে ভিতরে, দেখেন এটা যে জৈব বালাইনাশক, তো এটাতে কোনো ইয়া নাই। ভিতরে একটা ট্যাবলেট আছে স্পাহিনী কোম্পানির, স্পাহিনী কোম্পানির একটা ট্যাবলেট আছে, হ্যাঁ অনেক সুবিধা হয়। এই যে এই সাইডে নাও আছে না, বড় নাও আছে, প্রচুর সংখ্যক লাউ তো আপনার কাছে। হ্যাঁ আছে, মোটামুটি ভালোই আছে। তো আজ পর্যন্ত কিরকম টাকা আপনার এই 1 বিঘা জমিতে খরচা হয়েছে? আমার বীজ কিনতে গেছে 3600 টাকা, আর হয়তো এগুলো ওষুধ টষুধ দিয়ে হয়তো 2000 টাকা গেছে, ধরেন যে 5-7 হাজার টাকা গেছে। মানে চারা লাগানোর পর থেকে কতদিন পর মানে গাছে ফলনটা দেখা গেছে? এটা তো 50 থেকে 70 দিনের মধ্যে ফলন চলে আসবে। তাই হ্যাঁ। আপনার বেলায় তাই এসেছিল? হ্যাঁ তাই আছে। তবে বা ক্রেতা ভালো মতো হাইব্রিডটার বেশি চাহিদা। হাইব্রিডটা, হ্যাঁ। মানে এটা কি কারণে? এটা মিষ্টি এবং ভিতরে কোনো ফাঁপা নেই, একেবারে ইয়া চাপা চাপা না, ওয়েট বেশি। এতটুকু একটা কুমড়া আপনি ওয়েট করলে দেখবেন যে 2 কেজি, এত ওজন। এটা ছোট একটা লাউ 2 কেজি? 2 কেজি, এতটুকু আমি তো ধারণা করতে পারিনি যে এটা 2 কেজি হবে, পুরো 1 কেজি। আচ্ছা স্যার, আপনার তো অনেক ক্ষতি হয়ে গেছে যেটা জানালেন, হ্যাঁ যে এই মোজাহিক ভাইরাস ধরার কারণে। তারপরও কি আপনার এমন কোনো ক্ষতি হয়েছে যে এই ভাইরাসটার কারণে মানে লস হবে কি? না, লস হবে না, লস হবে না, কোনোভাবে লস হবে না। আচ্ছা, যারা এখনো নতুন প্রজন্ম যারা আছে, আমরা যেহেতু তাদের উদ্দেশ্যেই আমরা ভিডিওগুলো তৈরি করি, কৃষি খাতে আসুন, কৃষি থেকে বিনিয়োগ করুন, কৃষি থেকে লাভটা নিন, এই জন্য। তো আমরা যারা নতুন প্রজন্মে যারা আসতে চাচ্ছে, কৃষি খাতে বিনিয়োগ করতে অনেকেই ভয় করছে। এই মিষ্টি কুমড়ার ব্যাপারে আমরা যেহেতু মিষ্টি কুমড়ার জমিতে বিনিয়োগ করা কোনো ভয়ের কারণ নাই। এখানে কৃষি সেক্টরে আপনার সবজি চাষে কোনো প্রকার লস হবে না। সবজি চাষে লস হবে না, কোনো প্রকার লস হবে না, বিনিয়োগ করা যায় তো? হ্যাঁ, সবজি চাষে কোনো প্রকারই লস হবে না, কোনো প্রকারই লস হবে না। আমার এখানে হয়তো 17,000 টাকা না ধান বিক্রি হতো, 16-17,000 টাকা ধান বিক্রি হতো, হয়তো তার খরচা হতো, চাষ করা লাগতো, জলের পানির দাম দেওয়া লাগতো, জলের দাম দেওয়া লাগতো, পটাশ, সার, ইউরিয়া, আমি তো কিছুই দিইনি এখানে। তারপরে যেটা হচ্ছে আল্লাহ ভাষা বা ঈশ্বরের কিভাবে অনেক ভালো হয়েছে। তারপরে একটা সুবিধা হয়েছে কি, যে আলুর তোলার আগেই যে আপনি চারাটা রোপণ করেছেন, হ্যাঁ, আপনার তো চার্জ দিতে হয়নি। না, কোনো চার্জ দেওয়া লাগেনি। আপনার দর্শকদের উদ্দেশ্যে যারা নতুন কৃষি সেক্টরে আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। হ্যাঁ, আমি তাদের উদ্দেশ্যে, যারা নতুন আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা প্রচুর সবজি চাষ করবেন, এতে লাভবান হবে এবং কৃষি সেক্টরটা অনেক উন্নতির দিকে চলে যাবে। সবাই যদি চাষ করে, সবজি চাষ করে, তাহলে আমাদের বাজার মূল্যটা অনেক কমে আসবে। লোকজন অনেকটা, একটা সেক্টর নিয়ে পড়ে থাকলে তো হবে না, খালি ধান জন্মালেই তো হবে না, আরও তো খাদ্য আছে যেগুলো কৃষি সেক্টরের এই সবজিগুলা তাহলে প্রচুর দাম হয়ে গেছে। হ্যাঁ, যখনই করবে, অ্যাভেলেবল যখন করবে, তখন মনে করেন যে দামটা কমে আসবে, সবাই একটু লাভবান হবে, দেশের মানুষ উপকৃত হবে। এই জন্য আমি আশা করবো নতুন প্রজন্মগুলো যেন তারা যেন এই চাষটা করে। পুকুরের ইয়াতে যেখানে ফাঁকা জায়গা পাবে, যেখানে লাগাবে সেখানেই হবে, কোনো সমস্যা নেই। যেখানে বর্ষাকালীন হয়, গ্রীষ্মকালীন হয়, শীতকালীন হয়, মানে বছরে সব সময় এই লাউটা চাষ করা যায়? সব সময় চাষ হয়, এটা ছাদেও তো চাষ করা যায়? ছাদেও চাষ করা যায়। প্রিয় দর্শক, আমরা যারা কৃষি সেক্টরে এখনো যোগ দেইনি, হয়তো ভয় করছি এত টাকা বিনিয়োগ করব, আমাদের লস হবে কি লাভ হবে, সেই আশায় হয়তো দিন গুনছি। দিন গুনতে গুনতে আমাদের সময়টা পেরিয়ে যাচ্ছে, আজ হচ্ছে না, কাল হচ্ছে না, পরশু হচ্ছে না। তো স্যার, আপনি এতক্ষণ সময় দিলেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।